এগুলো দিয়ে যেগুলো আমার মস্তিষ্কে ঢুকে এগুলো আমার ধর্ম। যার যার ঢুকবে এগুলো তার তার ধর্ম। এই ধর্ম এক একজনের এক এক রকমের হবে। এর নাম হলো তোমাদের ধর্ম তোমার, আমাদের ধর্ম আমার না। যার যার ধর্ম তার। তাই যদি বিরোধিতা আসে, সার্বজনীনতা না থাকে, নবী সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তাই তিনি মক্কা থেকে হজে সমাপ্ত করে মদিনা আসার পথে প্রায় 6 লক্ষ লোক এরামের বস্ত্র পরিধান অবস্থায়, তার উপরে ওই ওহীটা আবার আসে। এই ওহীটার মধ্যে বলা ছিল আগেই আন্না আলী হলো মাওলাল মুমিনিন, এটা জানান দেওয়ার জন্য। আন্না আলী মাওলাল মুমিনিন, হযরত আলী হলেন মুমিনদের মাওলা। এবং মাওলা শব্দের অর্থ কি? প্রভু। এই মাওলা থেকে মাওলানা শব্দের আগমন। মাওলানা শব্দের অর্থ হলো আমাদের নেতা, আমাদের প্রভু, আমাদের নেতা। ছোট্ট একটা সিলেবাস শেষ করলেই মাওলানা হওয়া যায়, কিন্তু মাওলা হওয়া বড় সুকঠিন ব্যাপার। আমি নিজে স্বঘোষিত যদি মাওলা হয়ে যাই, I am not a self-declared মাওলা। এটা তা না, self-declared না, vested lordship বলা হয়। vested মানে অর্পিত। vested শব্দের অর্থ হলো অর্পিত। vested lordship মানে অর্পিত প্রভুত্ব তাকে প্রদান করা হইল আল্লাহর হুকুমে, রাসূলের মাধ্যম দিয়ে। এটা একমাত্র মাওলা আলীকেই করা হয়েছিল। স্বঘোষিত না, সেলফ ডিক্লার্ড না, ভেস্টেড লর্ডশিপ। লর্ডের সাথে কিন্তু শিপ দেওয়া আছে। তার মানে এই ধারা থেকে পরবর্তীতে অনেক মাওলায়াত আসবেন। এই জন্য লর্ডের শেষে শিপ কথা দেওয়া আছে ইংরেজি ভাষায়। যখন এই আয়াতটা আসলো, কোরআনের সমস্ত আয়াত শেষ হয়ে গেছে নাজিল, 2টা ওহী বাকি ছিল। শেষের যে আগের ওহীটা, সেই ওহীটা এমনটি ছিল, সূরা মায়েদা 70 নম্বরে আছে, 5ম সূরার। অথচ কোরআন সংকলনের ধারায় শেষের আগের বাক্যটাই এই ওহীটা থাকা উচিত ছিল। তা হয়নি। কোরআন সংকলনের মধ্যে যত কিছু ঘটে গেছে আগে জানতাম না। সদরউদ্দিন খাজা বাবার কাছে এসে দেখি হ্যাঁ ঘটনা তাই এবং তাই। আর অনেক ধারা পাওয়া যায় তখন। সেটা কি হয়েছিল? শেষের আগের ওইটা লাস্ট পার্ট ওয়ান অ্যাকর্ডিং টু দ্য ক্রোনোলজি অফ টাইম। ওহীর আগমনের যে ধারাবাহিকতা, শেষের আগেরটা একটা বেসপে থেকে ওহী নাযিল হয়েছিল, হতে শুরু হতে 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 যতগুলো এসেছে তার শেষের আগের বাক্যটা বাক্যটা কেমন? আইয়ুহার রাসূল বাল্লিগ মুনজিলা লাইকা বিরাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই বাল্লিগের পরে আন্না আলিউল মাওলাল মুমিনিন, এই কথাটা স্পষ্ট এটা হাদিসের স্পষ্ট বলা আছে। তুকি সাহেবের হাদিসে যে রাসূলের সামনে আমরা এই বাক্যটা আন্না আলিউল মাওলাল মুমিনিন শব্দ ইঙ্গিত বহুবার দেওয়া আছে। মুসা নবীর সাথে যেমন হারুনের নামের সংযুক্তি আছে, মাওলা মুহাম্মদের সাথে ঠিক তদ্রুপ মাওলা আলীর নাম বেশ সংযোজিত ছিল। অর্থাৎ তিনি কি ঘোষণা দিলেন? হে রাসূল, আপনাকে যে মাওলা আলীর পরিচিতি কথাটা জানায় দেওয়ার কথা বলা হয়েছে, আপনি সেটা জানায় দেন। বাল্লিগ শব্দের অর্থ জানায় দেওয়া। আন্না আলিল মাওলাল মুমিনিন জানায় দেন। যদি জানায় না দেন, কিছুই যেন জানায় দেয়া হলো না। নাজিলকৃত বাক্য পাইলেন ওই জায়গায় গাজীর ভাই বলে গেছে, গাজীর মানে জলসে খুব জায়গার না, ওই জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন। প্রায় 6 লক্ষ লোক ছিল, যারা সামনে ছিলেন পিছনে নিয়ে আসলেন, পিছিয়ে ছিলেন সামনে নিয়ে আসলেন, উঠেন গদির উপরে একটা মঞ্চ করলেন,
মঞ্চ পেলে তিনি ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন। আমাদের এই সংশ্লিষ্ট ভাষণটুকুই শুধু, আমি কি আপনাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব নই? প্রশ্ন করে জিজ্ঞেস করলেন দয়াল নবী জনসমুদ্রের মধ্যে। সবাই একবার কি হাত তুলে বললেন, কালু বালা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ রাসূল, আপনি আমাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, আমাদের জীবন দেওয়া আপনার জন্য ওয়াজিব। দয়াল নবী খুশি হয়ে মাওলা আলীকে ওই যে অভিষিক্ত করতে বলেছিলেন আল্লাহ, ওই কাজটা সমাপ্ত করলেন। তার হাতে এমন ভাবে একটা তুলে ধরলেন যেন একটা শিশুকে তুলে ধরেছেন। তুলে ধরে বললেন, মানকুন্ত মাওলাহু ফাহাজা আলীর মাওলাহু আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু আদামানাতাহু ওয়াসুল মান নাসারা অখজুল মানে খাজারা পালিয়া হাদিল হাদিরুল খায়রা। এই আর কারণ সাহাবার ব্যাপারে দয়াল নবী এই কথা বলেন নাই। মেসকাত শরীফের ৪র্থ খণ্ডের ৫৪৮ পৃষ্ঠায় হাদিস আছে। কি বললেন? আমি যার মাওলা, এই আলী তার মাওলা। মাওলা মানে কি? আগে বলেছি প্রভু, প্রভুত্ব, বেস্টের লর্ডশিপ। আল্লাহ তাকে বলেছেন বলতে, তাই তিনি বলেছেন, তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিলেন। সেলফ ডিক্লার লর্ডশিপ নয়, বেস্টের লর্ডশিপ। ওই লর্ডের এই ধারাবাহিকতা শিব থাকার কারণে পরবর্তীতে আলী থেকে সিলসিলা হয়ে, যেমন আমাদের সদরদের খাজা বাবু ৪০ নম্বরের ওই লর্ডশিপের একদম ধারাবাহিক তিনি, এরকম ধারা। এই জন্য সিবিএসই আইবি কথা দেয়। এখন উনি যখন দাঁড়িয়ে বলে দিলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। আর কোথাও কোন সাহাবীর জন্য এমনটি কথা বলা হয়নি। বললেন, আল্লাহ আপনি কাকে ভালোবাসেন, যে আলীকে ভালোবাসে। আপনি তাহাকে সাহায্য করেন, যে আলীকে সাহায্য করে। আপনি তাহার সাথে শত্রুতা করেন, যে আলীর সাথে শত্রুতা করে। আপনি তাকে লাঞ্ছনা দেন, যে আলীকে লাঞ্ছনা দেন। মারহাবা মারহাবা বেড়ে গেল, সবাই খুব খুশি। আলীর গুরুত্ব যে এত বেশি, তার জন্ম মক্কা ঘরে হয়েছিল। আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লিখেছেন তার পুস্তকে, আলীর মহিমা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। পৃথিবীর সারা বৃক্ষগুলি যদি কলমে পরিণত হয়, সমুদ্রের কালি পানি যদি কালিতে পরিণত হয়, কালি শেষ হয়ে যাবে, বৃক্ষ শেষ হয়ে যাবে, কলম থাকবে না, আর কালিযুক্ত পানি থাকবে না। তবুও আলীর মহিমা বর্ণনা করে শেষ করা যাবে না। বিরাট একটা চ্যাপ্টার আছে। কেন আলী শুধু আলী নয়, আলী তো একটা উপাধি। ওই ব্যক্তি আলী যিনি বিষয় বাসনা থেকে, মাটির পৃথিবী থেকে, মনের মননটিকে উঁচুতে রক্ষা করতে পেরেছেন। ওই ব্যক্তি আলী, the man who has kept himself from the attachment of the soil, তাকে উপরে অবস্থান করতে পেরেছেন মানসিক হালে, বিষয়ের মোহ থেকে নিজেকে উপরে রেখেছেন। এই মানসিক হালে যিনি থাকবেন, তিনি আলী সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাদরুল্লাহ নামে পরিচিত হবেন। সেই আলী আলী, ওই আলী জীবন এত শ্রেষ্ঠ অর্জন করলে আমরাও মন্ত্রী আলী আলী হওয়ার যোগ্যতা অর্জন করতে দেখেছেন আলী। এখন আনুগত্য শেষ, সব মারহাবা মারহাবা বেড়ে গেল। ১৬ লক্ষ লোক, প্রায় ৩ দিন, ৩ দিনের কিছু বেশি সময় ছিল কিনা খেয়াল নেই আমার। ৩ দিন লেগেছিল মাওলা আলীর কাছে দয়াল নবীর উপস্থিতিতে সকলে আনন্দের বায়াত নিলেন। এই যে বেলায়েত আসলে রসুলই হলেন বেলায়েতের উৎসব, আলীকে দিয়ে তা একদম শুরু করে দিলেন। তখন হযরত উমর, আবু বকর, উসমান সবাই তার কাছে আনুগত্যের বায়াত দিলেন। হযরত উমর বায়াত দিতে গিয়ে বলেছিলেন, বাকির আলী ইবনে আবি তালেব,
হে আবু তালিবের, এই তো মেসকাত শরীফের ওই হাদিসের নিচেই আছে। এবং তাদের বড় দুটো দেখা গিয়েছিল, উহা উল্লেখ আছে। মাকিন আলী ইবনে আবি তালিব, হে আবি তালিবের সন্তান আলী, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনি এখন মুসলমান নারীর জন্য, মুমিনের নারীর জন্য সকাল সন্ধ্যা স্মরণীয় বরণীয় হইয়া থাকে। অর্থাৎ মাওলার নামের সাথে প্রার্থনা সংযুক্ত করলে, মাওলার নাম সেখানে না থাকিলে কোন প্রার্থনাই দরবারে তার কবুল হবে। তাই বাক্ষির বললেন আলী ইবনে আবি তালিব। এইভাবে যখন আনুগত্যের পর্বটা শেষ হয়ে গেল, কোরআনের সব শেষ হইতে নামে যায়। এই শেষ হইতে সূরা মায়দা 4 নম্বরে যায় হাদিস। ধারাবাহিকতা দেখেন কত কিছু। সেটা কি? আল ইয়াউমা ইয়াশাল্লাযিনা কাফারু বিদিনিকুম ফালা তাকশাবু ওয়াখশাউনি আলাইহিম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। শেষ। কি বললেন আল্লাহ? তোমরা এখন আমাদেরকে বলতেছেন আর কি, জনগণ কি বলতেছে? তখনকার জনগণ মানে কি শাশ্বত এখন? আল্লাহর কোন কথাই তাৎক্ষণিক নয়, সার্বজনীন, সর্বকালীন, সকলের জন্য সবসময় প্রযোজ্য। তোমরা এখন আর কাফিরদেরকে ভয় করো না, ভয় করো আমাকে। আল্লাহ বলতেছে আমি তোমাদের ইসলামের নিয়ামত এই ধারায় পরিপূর্ণ করিয়া দিলাম, এই ধারা পরিপূর্ণ করিয়া দিলাম এইভাবে। তাইলে এখন এই ধারার সংযুক্তিতে, দয়াল নবীর উপস্থিতিতে মাওলা আলীর কাছে যারা আনুগত্য করে মুসলমানের ধারা স্বীকৃতি প্রাপ্ত হইলেন, আর আমরা যদি অমটি ধারার কোন ওই যে লর্ডশিপের মধ্যে যিনি আছেন মাওলা আলী হয়ে যে সিলসিলা এসেছেন, ওমটি সিলসিলার একজন যোগ্যতম ব্যক্তির কাছে আমরা যদি আত্মসমর্পণ না করি, তাহলে আমাদের মুসলমানিত্বটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। What kind of Muslim do we belong to? কোন ধরনের মুসলমানের দাবিদার আমরা? দয়াল নবী নিজে থেকে মাওলা আলীর কাছে আনুগত্যের বায়াত করাইয়া দিলেন। এখন ওই যে লর্ডশিপ কথাটা বলছে, ওখান থেকে যারা ওই ধারায় মহাপুরুষ এসেছেন, তাদের কাছে, তাদের যোগ্যতম প্রতিনিধিদের কাছে ও মুন্ডি ধারায় আসলেম করে মুসলিম হওয়া না গেলে আমরা তথাকথিত মুসলমান হয়ে থাকবো। মুহাম্মদের কাতারে দলভুক্ত, তার হুকুম মতো ওই সিলসিলা মুসলমান আমরা হতে পারবো। স্পষ্ট কথা। যখন এই শেষ আয়াত শেষ হয়ে গেল, তখন দয়াল নবীর উপর যে অর্পিত দায়িত্বটা ছিল তিনি সমাপ্ত করে দিলেন। তাই আল্লাহর কাছে একটা প্রার্থনা করেছিলেন, এটাও বাবার লেখা মাওলার অভিষেক পুস্তকে সুন্দর করে দেওয়া আছে, দেখেন। তিনি এইভাবে প্রার্থনা করেছিলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলা আকমালে দীনা ওয়া আতামে নিয়ামাতিন ওয়া আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলা আকমালে দীনা ওয়া আতামে নিয়ামাতিন ওয়া রাযা রাব্বি বেলায়েতি আলী ইবনে আবি। অর্থাৎ সকল মহান ভগবান আল্লাহ, সকল প্রশংসা আপনার জন্য। আপনি আমার উপর যে রেসালাত পৌঁছায় দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, আমি তাহা আবু তালিবের সন্তান আলীর উপরে প্রদান করিয়া, আপনার হুকুম মতো প্রদান করিয়া আমি উহা যথাযথভাবে সমর্পণ করলাম। এইভাবে তিনি দোয়া করে ওই অনুষ্ঠান শেষ করে আবার মদিনায় চলে গেলেন। এখন ওই যে বলেছিলেন, যারা আমার এই ঘোষণা মানকুন্তু মাওলাহু ফাযা আলিউল মাওলাহু, এই অনুষ্ঠানে যারা আছেন, যারা আসেন নাই, তাদেরকে যারা আছেন শুনেছেন, তাদেরকে জানান দিবেন। যারা আসে নাই তাদেরকে কি দিবেন? জানান দিবেন যে এই কথা রাসূল বলেছেন। এরকম জনসমুদ্রের মধ্যে অনেকেই বাড়ি আর ফিরে যান নাই, সেই উটের পিঠে চড়ে ওই আবার দেশে বিদেশে বেরিয়ে গিয়েছেন। তাই আমাদের
রাসূলের এই কথাটা পৌঁছে দেওয়ার যে কারবার, যারা ওলি আল্লাহ আছেন তারা মাধ্যমে আমরা তাহা পাইয়েছি। এখন আমরা যারা এটা প্রচার করতেছি, রাসূলের হুকুমটাকে আমরা এখনো প্রচার করে তার দলভুক্ত থাকার চেষ্টিত আছি আমরা। মাওলানা আমাদের এই চেষ্টাটা যেন কবুল করেন। মাওলা আলী পর্যন্ত গিয়ে, রাসূল পর্যন্ত গিয়ে, আল্লাহ পর্যন্ত আমাদের এই চেষ্টা যেন কবুলকৃত হয়ে যায়, এই আশায় আজকে মাওলা আলী অভিষেক দিবসে ক্ষুদ্র একটা প্রার্থনা মাওলা দিতে হবে। এখন আমরা এটা করলাম করে আমাদের লাভ কি? আমাদের হতে হবে কি? আমরা পেতে যাবো কি? আমরা জাহান্নাম ভয় করি, জান্নাত প্রাপ্তির আশা রাখি। এই আমাদের হলো তথাকথিত আমাদের চিন্তা চেতনা এখন পর্যন্ত। তথাকথিত চিন্তা চেতনা এখন পর্যন্ত যারা তথাকথিত চিন্তাকে এখনো ধারণ করে রেখেছি, তাদের এই তথাকথিত চিন্তা চেতনা এখনো আমাদের মধ্যে আছে, আসলে তা নয়। আমরা তো জাহান্নাম চাই না, জান্নাতও চাই না। জান্নাত থেকে অতিক্রম করে আমরা লাম কাম মুকামে মাহমুদায় পৌঁছে যেতে চাই। কি জন্য, কিভাবে, আমরা কেমনে পাবো সেটা? কোরআনের মধ্যে যে শব্দ সংজ্ঞাগুলো আছে, সদরুদ্দিন খাজা বাবা লিখেছেন, ব্যাখ্যা দিয়ে গেছেন সুন্দর করে, তাফসীর লিখেছেন সেইভাবে। বাইবেলে লিখেছেন সাম্প্রদায়িকতার কথা, আমার বাইবেলে লিখেছেন সাম্প্রদায়িকতার কথা। কথা শুনলো না ঠিক? সকল তথাকথিত ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, এই যে ধর্মীয় মতবাদগুলি যে আছে, এই মতবাদগুলি শুধুমাত্র কাস্টমারি রিলিজিয়নের মতবাদ। যেমন আমরা মনে করি আমি যখন নামাজ পড়বো, দেখা যাবে, রোজা করবো, ইফতার করবো, আমার চারজনের পোশাক আশাক দেখে মানুষে মনে করবে নামাজ পড়তেছে, এরকম করতেছে, এরকম করতেছে। এই উল্টো মুসলমান, মুসলিম বাই কাস্ট। আমি প্রথম দিন বাবার কাছে যখন এসেছিলাম, 7 বছর তালাশ করার পর, উনি আমার কাছে ধর্ম সম্পর্কে একটু আলোচনা করছেন। আমি তখন বললাম, আহা সামাজ রাষ্ট্র দিকে গিয়ে। উনি আমার কাছে বললেন, বাবা, আমি যখন বিএ ক্লাসে পড়তাম তখন জন স্মিথের ফিলোসফি অফ রিলিজিয়ন একটা বই পড়েছিলাম। বইটির প্রিফেসে, মানে ভূমিকায়, স্মিথ সাহেব ধর্মের একটা সংজ্ঞা দিয়েছিলেন, গ্যালিলিওর সংজ্ঞা। আমি তাহলে বললাম, বলবো কি বাবা? বলেন। বললাম, গ্যালিলিও কি বলেছিলেন ধর্ম কাকে বলে? The religion is that man's faith in the power within himself, whereby he seeks to satisfy the emotional needs and gain the stability of life, which he expresses in works and worship. অর্থাৎ ধর্ম মানুষের হচ্ছে একটা এমন বিষয়, ইমোশনাল নিড, আবেগিক বিষয়গুলিকে প্রশমিত করে এবং কার্যক্রমের মাধ্যম দিয়ে বোঝা যায় এই বেটাটা কোন ধর্মের মানুষ। আমি ওইটা ইংরেজিটুকু বলার সাথে সাথে তিনি বললেন, নিশ্চয়ই না। আমার এতদিনের বিশ্বাস এক নিশ্চয়ই না দিয়ে এত বিশ্বাস দেখছেন, একটা নিশ্চয়ই না দেয় এতদিন মাথায় রাখছি, বলছি কত রে বিশ্বাস। উনি বললেন, এগুলি ধর্ম নয়। আমি বললাম যে আমরা যখন এই কাম করি তখন মুসলিম ভাই কাজ, হিন্দুরা বলে ও কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। তার কার্যকলাপ, তার উচ্চারণ, ভঙ্গিমা দেখে প্রমাণিত হয় তারা কি হিন্দু ধর্মের মানুষ। গির্জায় যারা লর্ড লর্ড ক্রাইম দি লর্ড বলে, তার প্রমাণিত হয় তারা খ্রিস্ট ধর্মের মানুষ। সুখী হতো এই যে এরকম তন্ময় ভাব নিয়ে যারা থাকেন, তারা প্রমাণিত হয় তারা বুদ্ধ ধর্মের মানুষ। উনি বললেন, এগুলো পুরোটাই ধর্ম নয়। মানবের ধর্ম ওই একই জাতের ধর্ম। প্রত্যেক মানুষের মনের মননে যে বিষয় বাসনা, লোভ লালসা, আশা কাঙ্ক্ষা, চাওয়া পাওয়া,
যৌন তারা প্রেম কিনা বাহাদুরিটা যদি জাগে, এগুলো তার ধর্ম। বললেন যে আমাদের শরীরের মধ্যে 7টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। আমি বললাম যে 7টা, কিন্তু আমরা তো 5টা করছি। সামনাসামনি কথা, ওই যে 5টা দৃশ্যমান আর 2টি অদৃশ্য, 5টা ভিজিবল দেখা যায় আর 2টি ইনভিজিবল, কি কথা এবং মন। তাই তো যে চোখ দিয়ে দেখা সারাটা বডির মধ্যে, যতদিন আমি আবার আমরা জীবিত আছি ততদিন আমার ইবাদত আছে, ততদিন আমার পাপ আছে, আমার পুণ্য আছে। আমি মরে গেলে আমার পাপও নাই, পুণ্য নাই, ইবাদত নাই, আমার কোনো দোষ নাই, মূল্যজ্ঞান নাই, বডির কিছু নাই। তাহলে যতদিন পর্যন্ত একজন মানুষের মন আছে, মানুষের জীবন আছে, ততদিন পর্যন্ত এই ব্যক্তি মানুষরা কর্ম চিন্তা মাধ্যমে হয় পাপ হবে, হয় পুণ্য হবে, এর ছাড়া হবে না। এই জন্য মানুষ নামক প্রাণীর অন্তরে যখন জীবন আছে, মন আছে, এই মনে যত কিছু চায়, যেমন চক্ষু দিয়ে দেখে মনের মধ্যে লাগা গেছে, ওইটা কান দিয়ে শুনে মনের মধ্যে, কানের মধ্যে লাগা গেছে। প্রত্যেকটা অর্গানের একটা করে পাওয়ার আছে, এটা এন্টিনা বলা হয়, দ্বার পথ, গেট টু ইন্টার ফেনোমেনন ইনটু দি চেম্বার অফ দি ব্রেন। মস্তিষ্কের মধ্যে বিষয়গুলো ঢুকে, যেমন চক্ষু দিয়ে দেখা, আই সে ইট ইজ দ্য পাওয়ার অফ সি, ইয়ার হ্যাজ দ্য পাওয়ার অফ হিয়ারিং, নোজ হ্যাজ দ্য পাওয়ার অফ স্মেলিং, টাং হ্যাজ দ্য পাওয়ার অফ টেস্টিং, টকদাল মিষ্টি শরীরের জিহ্বা আর সুযোগ নেই, স্কিন হ্যাজ দ্য পাওয়ার অফ থিঙ্কিং, ফিলিং, হেড হ্যাজ দ্য পাওয়ার অফ থিঙ্কিং। এই যে এরকম যে পাওয়ারগুলি আছে, এগুলো দিয়ে যেগুলো আমার মস্তিষ্কে ঢুকে, এগুলো আমার ধর্ম। যার যার ঢুকবে, এগুলো তার তার ধর্ম। এই ধর্ম এক একজনের এক এক রকমের হবে। এর নাম হলো তোমাদের ধর্ম তোমার, আমাদের ধর্ম আমার না। যার যার ধর্ম তার। এই যে যার যার ধর্ম তার ধর্মগুলো কিন্তু পার্থক্য করা হবে। আমার ধর্ম এক ধরনের, উনার ধর্ম আরেক ধরনের, উনার এক একজনের ধর্ম চিন্তা চেতনা প্রাপ্তির আশা কাঙ্ক্ষা এক এক ধরনের হবে। যাহা তাহার ভিতরে ঢুকে গেছে।